দেখেন, এই মানুষকে সেবা শুশ্রূষা করা এটা যে কেউই করতে পারে। এটা যে আমি বিশাল একটা বড় কাজ করে ফেলেছি আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় আরও অনেক মানুষই করে, অনেকেরটা প্রচার হয় না। আমারটা কোনো কারণে প্রচার হয়েছে, আমি কিন্তু প্রচারটা চাচ্ছি না। এখন যেহেতু প্রচার হয়েছে, আমি আশা করব যে আরও যেহেতু বৃত্তবান মানুষ রামগঞ্জে আছে, সবাই একটু এগিয়ে আসুক। গরিবদের আসলে সত্যি কষ্ট আছে। আর এই যে টিন এবং গৃহ সামগ্রী যেটা, সেইটা দেওয়ার কারণ হচ্ছে যে যেহেতু আমরা একটা সামাজিক কার্যক্রম রামগঞ্জের পথে আমরা চালু করছিলাম, আমরা মানুষের ঘরে ঘরে গিয়েছি। ঘরে গিয়ে আসলে দেখেছি যে মানুষের কষ্ট কোথায়। প্রথম কষ্টটা দেখছি যে মানুষের ঘরের প্রচণ্ড সমস্যা। মানুষ বৃষ্টির দিনে রাতে ঘুমাতে পারে না, এবং ঘরের যে চাল, টিন, ঘরের উপরে ছাউনি অনেক মানুষের নাই ঠিক মতো। হয়তো বা 25-30 বছর আগে লাগিয়েছে। অনেক ঘরের ভিতর থেকে একদম আকাশ দেখা যায়। এটা সত্যি একদম মানবিক একটা বিষয়। তো সেক্ষেত্রে আমরা মনে করলাম যে আমরা যদি পারি, সকলকে তো পারছি না, যতটুকু পারছি ততটুকুতেই আমরা একটু মানুষের পাশে যদি একটু সহায়তা দিতে পারি, তাদের ঘরে অ্যাটলিস্ট একটা ছাউনি যদি আমরা ব্যবস্থা করে দিতে পারি, সেটা হয়তো বা মানুষের অনেক বড় উপকার হবে। এর বাইরে মানুষের আরও কষ্ট আছে, সেটা হচ্ছে যে চিকিৎসা নিয়ে মানুষ অনেক কষ্ট পাচ্ছে। আমাদের সরকারি চিকিৎসা সেবার মধ্যে সব কিছু কাভার করে না। মানুষ ওষুধ কিনতে পারে না, সেখানে অনেকেরই ওষুধের প্রয়োজন। আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু পারছি আমরা ওষুধের ব্যবস্থা করতে গরিবদের জন্য। মানুষের শিক্ষার জন্য অনেক সাপোর্ট দরকার। সরকারি ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থা আছে, তারপরেও তাদের অনেক সময় গাইড বুক দরকার হয়, স্কুলের বেতন দরকার হয়, ড্রেস দরকার হয়, এবং অনেকে দেখা যাচ্ছে যে সন্তানরা আসা যাওয়া করে, তাদের জন্য যে একটু খাদ্য ব্যবস্থা, মানে সুষম যে পুষ্টিকর খাবারও অনেক সন্তানদের জন্য অনেকে দিতে পারে না। সো গরিবদের কষ্ট আসলে খুব একটা মিডিয়াতে আসে না। এটা যখন আমরা রাস্তায় রাস্তায় গেছি, মানুষের বাড়ি বাড়ি গেছি, সেই হিসেবে আমরা সকলে দেখছি যে মানুষের কষ্ট কি পর্যন্ত হতে পারে। যারা এই কষ্টে আছে, একমাত্র তারা ছাড়া আর কেউ এই কষ্ট কোনোদিন বুঝবে না। তো আমার সবার প্রতি আহ্বান থাকবে, আমরা যে কাজটা করছি, আমরা কোনো বিনিময় চাচ্ছি না এটার জন্য। আমরা কেউই একটা বিনিময় চাচ্ছি না। আমরা চাই মানুষের একটাই বিনিময়, মানুষ যেন ভালো থাকে। এর বাইরে আমাদের চাওয়ার কিছু নাই। আমরা এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না, এটার জন্য আমরা কোনো বিনিময়ে কেউ কারোর কাছে কিছু কোনোদিন আশা করি না। এবং দলমত নির্বিশেষে এখানে সকলকে, যারা গরিব তাদেরকে সহায়তা করার আমরা চেষ্টা করছি। আমি আবারও বলি, আমরা সবাইকে পারি নাই। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে অনেক তফাৎ আছে। আমরা যদি সবাইকে পারতাম দিতে, আমরা খুশি হতাম। এখানে অনেকেই কষ্ট করে সবাই বাড়ি বাড়ি হাসছি, আমরা সবাই মিলে চেষ্টা করে আমরা দিছি। তো ভবিষ্যতে আমার কাছে মনে হয় গৃহ সামগ্রীর পাশাপাশি একটা গৃহ সামগ্রী দিলেও হয়তো বা ঘরটা অনেকদিন টিকবে। বাট মানুষ চিকিৎসার কারণে যে পরিমাণ কষ্টে আছে, এইটা আমার কাছে মনে হয় সবাই একটু এগিয়ে আসতে হবে। এবং আমরা অনেক ক্যান্সার রোগী দেখছি, অনেক কঠিন দুরারোগ্য ব্যাধিতে অনেকে আক্রান্ত, কিডনি রোগী দেখছি, হার্টের রোগী দেখছি, তারপরে অর্থোপেডিক্সের সমস্যা আছে, অন্যান্য নাই এমন কোনো অসুখ আমার কাছে মনে হয় না এই রামগঞ্জের মধ্যে আছে। এরপরে অনেক স্টুডেন্ট ঠিকমতো পড়াশোনা করতে পারছে না খরচের জন্য। সো এই জায়গাগুলোতে আমরা একটু, আমার কাছে মনে হয় একটু দৃষ্টি দেওয়া দরকার। আমি সমাজে যারা বিত্তবান আছে, রামগঞ্জে অনেক ধনী পরিবার আছেন, তারা হয়তোবা গ্রামে ঠিকমতো আসেন না। বাট আমি সবাইকে একটু আহ্বান জানাবো, আপনারা একটু গ্রামে আসুন, অন্তত মাসে একবার আসুন, বছরে কয়েকদিনের জন্য আসুন। এসে আপনারা 2-1টা বাড়ি ভিজিট করুন, আপনারা মানুষের কষ্টগুলো একটু দেখেন, দেখে আপনারা যতটুকু পারেন, একটা ঘরের একটা মানুষকেও যদি আপনারা সমাধান করতে পারেন, একটু প্লিজ আসুন। আমি সবার মঙ্গল কামনা করি, এবং আশা করব আমরা একদিন, আমরা যে সামাজিক আন্দোলন আমরা শুরু করেছি, একদিন আমরা সকলের মুখে হাসি ফুটাতে পারবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ স্মার্ট টেকনোলজি বিডি স্মার্টের কর্ণধার জনাব জহিরুল ইসলাম জহির ভাই
আমাদের মাঝে রামগঞ্জে পুরো 10টি ওয়ার্ড তথাপি রামগঞ্জে 10টি ইউনিয়ন প্রত্যেক জায়গায় তিনি আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে ফি সাবিলিল্লাহ দিচ্ছে, যা ওনার তৌফিকে আছে, মানুষের যা সাধ্য মোতাবেক সম্ভাব্য অনুযায়ী অনুদান দিতেছে। এটার কোনো প্রতিক্রিয়া শুধু একটা দোয়ার উদ্দেশ্য, অন্য কোনো ভাষা নাই। সবাই আমাদের সাথে আল্লাহর রাস্তায় খাটে, কারো বেতন নাই, কারো চাকরি নাই, কোনো কিছু নেই, বিনয় বলতে কোনো কথাই নেই। আমাদের যুবকরা, নেতারা, কর্মীরা, বয়োবৃদ্ধ যারা সম্মানী ব্যক্তিরা আছে, এক এক দিন এক এক এলাকায় যায়, মানুষের ঘরে ঘরে দরজা দরজা যায়। তবে ফি সাবিলিল্লাহর বক্তব্যের সাথে আর কিছু নাই। অনেকে হয়তো এটাকে অনেক রকম কিছু বলতে পারে বা ইচ্ছা পোষণ করতে পারে, সেটার দিকে আমরা তাকাই না। যিনি দেয় আল্লাহর রাস্তে, ধর্ম নাই, গরিব নাই, ধনী নাই, দল নাই, মত নাই। এটা হলো আমাদের সবচেয়ে ভালো লাগছে। সেই কারণে আমরা দলমত পুনরায় বলি, আমরা সব কিছুর উপেক্ষা করি, আমরা জহিবের সাথে আছি, ইনশাল্লাহ থাকবো। আল্লাহ রাস্তিয়া ফি সাবিলিল্লাহ কাজের জন্য আমরা অত্যন্ত খুশি। ওনার জন্য দোয়া করবো, ইনশাল্লাহ উনি যেন এই কাজ চলমান সবসময় রাখতে পারে, এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না এনো ইয়ে আছে তো ইয়ানে 180 আরে বিলের মে ইয়ে আছে বেসার আছে আর জমির আছে